আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি গরুর নেহারি রান্না করেছি, নান রুটি দিয়ে গরুর নেহারি সবাই সন্ধ্যা নাস্তা করেছি। সব কিছু মিলে আজকে ভিডিওটি থাকবে। আর এদিকে রাফিকে দেখে আমি হাসতে হাসতে শেষ। ও কী লুক ক্রিয়েট করেছে এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। যদিও কাউকে ব্যঙ্গ করার কোনো উদ্দেশ্যই আমার নেই, কিন্তু বাচ্চা মানুষ কীভাবে এই লুকটা ক্রিয়েট করেছে আমি তো পুরোই হাসতে হাসতে শেষ। তো যাই হোক, আমি রান্না করতেছিলাম আর নিসা রাফিকে এভাবে সাজিয়ে দিয়েছে। সাজানোর পর নিসাই আবার আমার মোবাইল দিয়ে ভিডিও করেছে। তো ভাবলাম যেহেতু মোবাইলে ভিডিওটা আছে আপনাদের সাথেও শেয়ার করি, দুষ্টুমির একটা মুহূর্ত আমার ছেলেদের। তো যাই হোক, আমি এখন সন্ধ্যাবেলা গরুর নেহারির ভিজিয়েছি, নেহারির যে হাড়গুলো সেগুলো ভিজিয়েছি নেহারি রান্না করার জন্য। আর এগুলো কিন্তু কুরবানির মাংসের যে হাড়ের হাড়গুলো ছিল নেহারি রান্না করার জন্য, সেগুলো আমি ভিজিয়েছি। এতদিন রান্না করার মন মানসিকতাও ছিল না, কারণ দেশের এই পরিস্থিতিতে কোনো কিছুই আসলে রান্না করে খেতে ইচ্ছে করতো না। যতটুকু আসলে খাওয়া দরকার জীবন বাঁচানোর জন্য ততটুকুই রান্না করে খেয়েছি। মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু এই ধরনের রান্নাগুলো করতেও ইচ্ছা করে না। যেহেতু এখন সব কিছু মিলিয়ে মোটামুটি একটা শান্তভাবে সব কিছু পরিস্থিতি শান্ত হয়েছে, তাই ভাবলাম যে অনেক দিন যেহেতু হয়ে গেছে আজকে নেহারিটা রান্নাই করি। তো আমি প্রত্যেকটা নেহারির হাড় কিন্তু খুব ভালোভাবে ধুয়েছি, কলের পানি ছেড়ে ছেড়ে প্রত্যেকটা হাড়ের ময়লা পরিষ্কার করেছি। আর একটা বড় পাতিল নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি এখন নেহারিগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু নেহারি রান্না করার সময় অনেক বেশি পানি দিতে হয়, কারণ নেহারি রান্না কিন্তু জালে জ্বালিয়ে যত বেশি জাল দিবেন তত বেশি কিন্তু নেহারির ঝোলটা ঘন হবে আর খেতে ভালো লাগবে। তো এদিকে আমি কিন্তু এখানে অনেকগুলো দারচিনি, এলাচ, কালো বড় এলাচ, তেজপাতা এগুলো দিয়েছি। এগুলো একটু আমি এলাচগুলো আর দারচিনিগুলো একটু ছেঁচে দিয়েছি পুঁতা দিয়ে, কারণ এলাচের যে মশলাটা এটা জানি বের হয়ে যায়, সেজন্য পুঁতা দিয়ে ভালোভাবে ছেঁচে অনেকগুলো দারচিনি, এলাচ, তেজপাতা, বড় এলাচ দিয়েছি 2টা। তো এগুলো দিয়ে এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছুই কিন্তু আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি। মশলা যেগুলো দিচ্ছি প্রায় 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 2 চামচের মতো মরিচের গুঁড়ো, আর 2 চামচের মতোই হবে আমি হলুদের গুঁড়ো দিয়েছি। বেশি মশলা কিন্তু আমি দেইনি। তো এদিকে আমি আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ যেহেতু নেহারের মধ্যে থেকে অনেক তেল বের হবে, সেজন্য আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি হাড়গুলো নাড়াচাড়ার জন্য বড় একটা কাঠের খুন্তির মতো, কাঠের যে চেয়ারা আমরা বলি, তো চেয়ারা ব্যবহার করছি। আর এটা আমি কিন্তু ঢাকনার সাথে পাতিলের মধ্যে দিয়েছি, যাতে বলক পারলে ঝোলটা উতলিয়ে চুলা নষ্ট না হয়। আর এদিকে আমি চুলাটা বারবার মুছে নিচ্ছি। আমি রান্না করার সময় কিন্তু সবসময় চুলা মুছি, আর এভাবে আমার হাতে বিভিন্ন জায়গায় পোড়ার দাগ হয়ে যায়, কারণ এটা অভ্যাস। চুলা যতবার রান্না করি ততবারই গরম চুলায় পরিষ্কার করি আর বিভিন্ন জায়গায় ছ্যাঁকা খাই। তো যাই হোক, প্রায় আধা ঘন্টার বেশি, আধা ঘন্টারও বেশি সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি যে বলক পড়া শুরু করেছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ এই নেহারিটা কিন্তু জালে জালে যত বেশি জাল দেবেন তত বেশি নেহারিটা ভালো লাগবে। আর সব কিছু যখন হাড় থেকে একেবারেই নরম হয়ে খুলে যাবে তখন ভাববেন যে নেহারি রান্না হয়েছে। তো এই তো আমি কিন্তু রাতের বেলা এটা রান্না করেছি, রাতের বেলা খাবো না, আগামীকালকে খাবো। তো আমি নেহারি কিন্তু আমি রাতের বেলা চুলাটা অফ করে রেখেছিলাম। আর এটা হলো পরের দিন সকালবেলা, সব রান্নাবান্না শেষ করার পরে সকালবেলা, সকালবেলা না, এখন দুপুরবেলা আবার নেহারিটা জাল দিচ্ছি, কারণ নেহারিটা কিন্তু জালে যত জাল দিবেন তত বেশি মজা লাগবে। আর যখন হাড় থেকে সমস্ত মাংস, তারপরে ওই যে হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামের মতো আছে, এগুলো যখন ঝোলের সাথে মিশে যাবে তখন ভাববেন যে নেহারিটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখন আমি প্রায় 1 ঘন্টার মতো জাল দিয়েছি। তো 1 ঘন্টার মতো জাল দেওয়ার পরে এখন আমি সন্ধ্যাবেলা আমরা খাওয়ার উপযুক্ত হয়েছে। তো সন্ধ্যাবেলা যেহেতু নেহারি রান্না করেছি, তাই আমার ননদদের সবাইকে বলেছিলাম। তো সবাই এসেছে, এখন আমি সবাইকে খাবার দিব। তার আগে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ নেহারি খাওয়ার পরে সবাই চা খেতে চাইবে, তাই আমি চাটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এক এক করে সবাইকে এখন প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি। তো টেবিলে দিচ্ছি, কাউকে কাউকে আমার রুমের ফ্লোরে দিচ্ছি। তো সবাইকে নান রুটি আর নেহারি দিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করব। বিশ্বাস করেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল নেহারি, কারণ নিজের হাতে রান্না করা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা, মশলাপাতি পরিমাণে ঠিক দেয়া,
অনেকক্ষণ জালে টানা একদিন আমরা নেহারিটা জাল দিয়েছি, সেজন্য নেহারির ঝোলটা অনেক ঘন হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো সব মিলিয়ে আজকের ব্লগটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। তো যাই হোক, সবার জন্য পরোটা, নান রুটি যে যেটা খায় সেটা দিয়ে নেহারি আজকে খেয়েছি সন্ধ্যাবেলা। তারপরে চা খেয়ে নিব। তো আজ তবে এখানেই বিদায় নিচ্ছি খেতে খেতে। দেখাবে পরবর্তী ব্লগে। পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।